ইতিহাসের পাতা থেকে এমন কিছু ঘটনা উঠে আসে যা আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, এমনকি আল্লাহর প্রকৃতি নিয়েও গভীরভাবে ভাবতে বাধ্য করে। ঠিক তেমনই একটা ঘটনা ফেরাউনের জীবনের একেবারে শেষ মুহূর্তকে ঘিরে। নিঃসন্দেহে এই যে লোহিত সাগরে ডুবে যাওয়ার সময় ফেরাউনের ওই ঈমান আনার চেষ্টা, আর ঠিক তখনই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের হস্তক্ষেপ, এটা এমন একটা ঘটনা যা একই সাথে খুব নাটকীয় আর প্রচুর ধর্মতাত্ত্বিক আলোচনারও জন্ম দিয়েছে। একদম। আমাদের আজকের আলোচনা কিন্তু এই ঘটনাটা নিয়েই। আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, আর এর বৃহত্তর তাৎপর্যটা আসলে কি। আমরা মূলত নির্ভর করছি সেই বর্ণনার উপর যা সহি মুসলিমের মতো হাদিসের প্রামাণ্য গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আর সহি মুসলিমের মতো একটা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এর উল্লেখ থাকাটা কিন্তু ঘটনাটার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। এটা তো আর কোনো লোককথা বা গল্প নয়, বরং ইসলামের একটা প্রধান উৎসে এটা বর্ণিত আছে। কিন্তু মূল প্রশ্নটা বেশ চমকপ্রদ, তাই না? কেন প্রধান ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, তিনি একজনকে ঈমানের কলেমা পাঠ করতে বাধা দেবেন? ঠিক, যেখানে আমরা সাধারণত জানি যে ইসলামে তো একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অনুতাপের তওবার দরজা খোলা থাকে। চলুন এই আপাত যে একটা কন্ট্রাডিকশন বা প্যারাডক্স মনে হচ্ছে, এটা নিয়ে শুরু করা যাক। ঠিক, এখান থেকেই আলোচনাটা জমে উঠবে। কারণ এই প্রশ্নটার মধ্যেই আসলে লুকিয়ে আছে আল্লাহর রহমত আর তার ন্যায় বিচারের এক জটিল কিন্তু খুব সুন্দর একটা ভারসাম্য। আচ্ছা, তাহলে ঘটনাটা আরেকবার একটু মনে করা যাক। মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে লোহিত সাগর পাড়ি দিচ্ছেন। আল্লাহর কুদরতে সাগর ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর ঠিক পেছনেই তাড়া করছে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে। অহংকারে মত্ত ফেরাউনও ভাবল যে এই শুকনো পথেই নেমে পড়বে। আর যেই না তারা সাগরের মাঝখানে পৌঁছল, অমনি পানি আবার আগের মতো হয়ে গেল। চারদিক থেকে উত্তাল ঢেউ এসে গ্রাস করতে শুরু করল ফেরাউন আর তার পুরো বাহিনীকে। যখন মৃত্যু একেবারে নিশ্চিত, যখন তার সব রাজত্ব, ক্ষমতা, দম্ভ সবকিছু অর্থহীন হয়ে গেল, ঠিক তখনই তার মুখ খুলল। হ্যাঁ, সে বলে উঠল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। আমি ঈমান আনছি তার প্রতি, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। অর্থাৎ সে মুসা আলাইহিসসালামের আল্লাহকে শেষ মুহূর্তে স্বীকার করে নিতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল ওই অবিশ্বাস্য ঘটনাটা। হাদিসের বর্ণনা অনুযায়ী ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম সাগরের নিচ থেকে কাদা বা মাটি তুলে এনে ফেরাউনের মুখে ঠেসে ধরতে লাগলেন, যাতে সে ওই ঘোষণাটা সম্পূর্ণ করতে না পারে বা আল্লাহর রহমত পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হ্যাঁ, ব্যাখ্যাগুলো সেরকমই ইঙ্গিত করে। এই কাজটা একজন প্রধান ফেরেশতার কাছ থেকে এটা প্রথমবার শুনলে কিন্তু বেশ অবাক লাগে। মনে প্রশ্ন জাগে, এটা কি জিব্রাইল আলাইহির ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল ফেরাউনের ওপর, নাকি এর পিছনে আল্লাহর কোনো নির্দেশ ছিল বা অন্য কোনো গভীর প্রজ্ঞা কাজ করছিল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, হাদিসে কিন্তু সরাসরি আল্লাহর আদেশের কথা উল্লেখ নেই যে জিব্রাইল তুমি যাও, ওর মুখে কাদা ভরে দাও। আচ্ছা, কিন্তু ইসলামী পণ্ডিতদের মধ্যে বেশিরভাগের মত হল ফেরেশতারা তো আল্লাহর ইচ্ছের বাইরে কিছু করেন না। তা তো বটে। তাদের ধারণা জিব্রাইলের এই কাজটা আসলে আল্লাহর পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত, সেটারই একটা অংশ ছিল, যা ফেরাউনের কাজের জন্যই প্রাপ্য ছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আল্লাহর রহমত তো সবকিছুকে ছাপিয়ে যায়, আমরা তো এমনটাই জানি। তাহলে ফেরাউনের এই শেষ মুহূর্তের ঈমানের ঘোষণাকে সুযোগ দেওয়া হলো না কেন? এখানেই ফেরাউনের পুরো ব্যাপারটা তার কনটেক্সটটা বুঝতে হবে। ইসলামে তওবা বা আন্তরিক অনুশোচনার দরজা খোলা থাকে গড়গড়া অবস্থা ঠিক আগ পর্যন্ত। গড়গড়া অবস্থাটা কি একটু বুঝিয়ে বলবেন? গড়গড়া হলো মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছানো, যখন আত্মা একদম কণ্ঠনালীতে এসে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কথা বলার শক্তি প্রায় থাকে না বললেই চলে। এর আগ মুহূর্ত পর্যন্ত কেউ যদি সত্যিই আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আচ্ছা, তাহলে ফেরাউনের ক্ষেত্রে সমস্যাটা কোথায় ছিল? সে তো গড়গড়া অবস্থার আগেই কথা বলছিল, তাই না? সমস্যাটা ছিল দুটো জায়গায়। এক, তার আন্তরিকতায়, আর দুই, তার সারা জীবনের ইতিহাসে। ফেরাউন তো শুধু একজন সাধারণ পাপী ছিল না। না, একদমই না। সে আল্লাহর নবী মুসা আলাইহিসসালামকে অস্বীকার করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাজার হাজার নবজাতক পুত্র সন্তানকে হত্যা করেছে, বনি ইসরায়েলের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে, আর সবচেয়ে বড় স্পর্ধা দেখিয়ে নিজেকে রব্বুল আলা বা সর্বোচ্চ প্রতিপালক হিসেবে দাবি করেছে। ঠিক, তাকে তো অসংখ্যবার সুযোগ দেওয়া হয়েছিল, কত নিদর্শন দেখানো হয়েছিল, কিন্তু সে শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং চরম ঔদ্ধত্য দেখিয়েছে। তার তার এই ঈমানের ঘোষণাটা ছিল বিপদ দেখে বাঁচার একটা মরিয়া চেষ্টা, হৃদয়ের আসল পরিবর্তন নয়। অধিকাংশ ব্যাখ্যা কিন্তু এটাই বলে। এটা ছিল একদম অনিবার্য শাস্তি বা গজব দেখে, একেবারে নিরুপায় হয়ে আশ্রয় খোঁজার একটা চেষ্টা। এটা তো সেই ব্যক্তির ঘোষণা নয় যে সুস্থ অবস্থায় সুযোগ থাকার সময় সত্যকে গ্রহণ করেছে। আর আল্লাহ তো অন্তরের খবর জানেন। তিনি জানতেন ফেরাউন যদি কোনোভাবে সেই বিপদ থেকে সেদিন উদ্ধার পেত, তাহলে খুব সম্ভবত সে আবার তার আগের রূপে, সেই অহংকারী রূপেই ফিরে যেত। আচ্ছা, তাই তার এই শেষ মুহূর্তের ঘোষণাকে সত্যিকারের ঈমান বা আন্তরিক তওবা হিসাবে গণ্য করা হয়নি। এটা বেশ ইন্টারেস্টিং যে জিব্রাইল আলাইহিসসালামের মতো একজন সত্তা, যিনি তো রহমতের ফেরেশতা হিসেবেও পরিচিত, তিনি এই কাজে ভূমিকা রাখছেন।
এটা কি তাহলে আল্লাহর ন্যায় বিচারের প্রতি তার একটা দৃঢ় অবস্থান, নাকি ফেরাউনের ওই সীমা লঙ্ঘনের প্রতি তার একটা তীব্র ঘৃণার প্রকাশ? দুটোই হতে পারে, অথবা এর থেকেও গভীর কিছু। জিবরাইল আলাইহিসসালাম তো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদের একজন। তিনি আল্লাহর মহিমা, তার মর্যাদা এবং তার অবাধ্যতার ভয়াবহতা সম্পর্কে সম্ভবত সবচেয়ে ভালো জানেন। তিনি হয়তো ফেরাউনের ওই আজীবনের কুফরি, শিরিক আর জুলুমের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আল্লাহর ন্যায় বিচারকেই সমুন্নত রাখতে চেয়েছেন। এমন কোনো ব্যাখ্যা কি আছে যে তিনি ভয় পাচ্ছিলেন যে আল্লাহর রহমত হয়তো ফেরাউনকেও ঘিরে ফেলবে? হ্যাঁ, তেমন ব্যাখ্যাও কিন্তু আছে। কেউ কেউ বলেন তিনি হয়তো আশঙ্কা করেছিলেন যে আল্লাহর রহমত এতটাই বিশাল, এতটাই সীমাহীন যে হয়তো এই চরম অপরাধীর শেষ মুহূর্তের এই ভাঙা ভাঙা কথাগুলো আল্লাহর দয়া আকর্ষণ করে ফেলতে পারে, যা আসলে ফেরাউনের কাজের বিচারে প্রাপ্য ছিল না। তাই তিনি দ্রুত মুখে কাদা পুরে দিয়েছিলেন। এই ঘটনাটা আল্লাহর গুণাবলী, মানে তার রহমত বা করুণা এবং আদল বা ন্যায় বিচার, এই দুয়ের মধ্যেকার সম্পর্ক নিয়ে আমাদের কি শিক্ষা দেয়? কারণ অনেক সময় মনে হতে পারে এই দুটো গুণ যেন কিছুটা পরস্পর বিরোধী। কিন্তু আসলে তা নয়। আল্লাহর সমস্ত গুণাবলী নিখুঁত এবং পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তার রহমত যেমন অসীম, তার ন্যায় বিচারও তেমনই নিখুঁত। তিনি পরম দয়ালু, একই সাথে তিনি কিন্তু ন্যায় বিচারকও। তাহলে ফেরাউনের ক্ষেত্রে কি হলো? ফেরাউনকে তার পুরো জীবনে অসংখ্যবার রহমতের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে নিজেই বারবার তা প্রত্যাখ্যান করে ন্যায় বিচারের পথকেই বেছে নিয়েছে। তার শেষ পরিণতিটা ছিল তারই কর্মফল। আচ্ছা, জিবরাইলের কাজটা ছিল সেই ন্যায় বিচার কার্যকর হওয়ার যে প্রক্রিয়া, তারই একটা অংশ মাত্র। এখানে রহমতের দরজাটা বন্ধ করা হয়েছে, কারণ তওবার যে মূল শর্ত, মানে আন্তরিকতা এবং সঠিক সময়ে, সেটা পূরণ হয়নি। তার মানে এই ঘটনাটা সাধারণ নিয়ম নয়, বরং একটা চরম উদাহরণ বা এক্সট্রিম কেস। একদম। এটা একটা খুবই ব্যতিক্রমী ঘটনা, যা একজন চরম সীমালঙ্ঘনকারী চূড়ান্ত পরিণতি তুলে ধরে। সাধারণ নিয়ম কিন্তু ঠিক এর উল্টো। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মানে ওই গড়গড়া অবস্থার ঠিক আগে পর্যন্ত আন্তরিক তওবার দরজা সব সময় খোলা। কেউ যদি শত শত পাপ করার পরেও অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করার ক্ষমতা রাখেন এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেনও। তাহলে ফেরাউনের ঘটনা আমাদের কি শেখায়? ফেরাউনের ঘটনা আমাদের মূলত শেখায় যে তওবার জন্য আন্তরিকতা এবং সঠিক সময় জ্ঞান, এই দুটোই খুব জরুরি। গজব যখন একেবারে সামনে চলে আসে, তখন আর সুযোগ থাকে না। তাহলে এখান থেকে আমরা যারা বিশ্বাসী, তাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি হতে পারে? কারণ শুধু ফেরাউনের নিন্দা করে তো লাভ নেই, নিজেদের জন্য কিছু শিক্ষা নেওয়া দরকার। অবশ্যই না। এখান থেকে বেশ কয়েকটা গভীর শিক্ষা নেওয়ার আছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তাওবা করার জন্য, মানে আল্লাহর দিকে ফিরে আসার জন্য একদমই দেরি না করা। জীবনের তো কোনো গ্যারান্টি নেই। ঠিক তাই। এই যে পরে করে নেব বা একটু বয়স হোক তখন আল্লাহকে ডাকবো, এই চিন্তাটা খুব মারাত্মক হতে পারে। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, অথবা এমন কোনো বিপদ আসতে পারে যখন আর তাওবার সুযোগই থাকবে না। অনেকটা প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতার মতো, কিন্তু ঈমানের ক্ষেত্রে এর ফলটা আরও অনেক বেশি ভয়াবহ। একদম। দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ যে একটা সীমা বেঁধে দিয়েছেন, সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। মানে গড়গড়া অবস্থার আগে পর্যন্ত যে তওবার সুযোগ আছে, এটা যেমন আল্লাহর বিরাট রহমত, তেমনি এর পরে যে সুযোগটা আর নেই, এটা তার ন্যায় বিচার এবং বিধান। এই সীমাটা জানা এবং এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আর ফেরাউনের নিজের জীবন থেকেও তো অনেক শিক্ষা আছে, তাই না? তার ওই অহংকার, ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। অবশ্যই। তৃতীয় শিক্ষা তো এটাই। দেখুন, অহংকার আর ক্ষমতার দম্ভ মানুষকে সত্য থেকে কতটা দূরে সরিয়ে নিতে পারে এবং তার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, ফেরাউনের ঘটনা তার এক জ্বলন্ত প্রমাণ। সত্য জানার পরেও শুধু অহংকারের বশে তা প্রত্যাখ্যান করা। হ্যাঁ, নিজেকে অন্যদের চেয়ে, এমনকি আল্লাহর বিধানের চেয়েও বড় মনে করা, এর ধ্বংসটা আসলে অনিবার্য। কিন্তু এত সব কিছুর পরেও এখানে তো শুধু হতাশার কথা নেই, নিশ্চয়ই আশার দিকটাও আছে। নিঃসন্দেহে আছে। চতুর্থ শিক্ষা হলো আল্লাহর রহমতের বিশালতার প্রতি সবসময় আশা রাখা। যারা ভুল করে, পাপ করে, কিন্তু সময় থাকতে আন্তরিকভাবে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা কিন্তু সবসময় খোলা। তিনি তো গাফুরুর রহিম, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে ফেরাউনের ঘটনাটা আমাদের নিরাশ করার জন্য নয়। না, একদমই না। বরং এটা আমাদের তওবার গুরুত্বটা আরও ভালোভাবে বুঝিয়ে দেয়। তার মানে এই আশা আর ভয়ের মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স রাখার কথা বলছেন। একদম। এটাই আমার মতে পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন ইমানদার ব্যক্তি সবসময় আল্লাহর রহমতের আশায় থাকে, আবার একই সাথে তার শাস্তিকে ভয়ও পায়। শুধু ভয় পেয়ে নিরাশ হয়ে যাওয়া যেমন ঠিক না, তেমনি শুধু রহমতের ভরসায় ইচ্ছামতো পাপ করে যাওয়াও ঠিক না। সুস্থ ঈমান সবসময় এই দুটো অনুভূতির, মানে আশা, রাজা এবং ভয়, খৌফ, এর মাঝে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্যটাই মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, ফেরাউনের শেষ মুহূর্তের ঘটনাটা একটা চরম উদাহরণ। এটা আমাদের দেখায় যে আল্লাহর গজব যখন নেমে আসে, তখন আর আন্তরিকতাহীন তওবার কোনো মূল্য থাকে না। ঠিক। তবে এটা কিন্তু সাধারণ নিয়ম নয়। আল্লাহর রহমতের দরজা আন্তরিক তওবাকারীর জন্য সবসময়ই খোলা, কিন্তু সেই তওবাটা হতে হবে সময় থাকতে এবং অন্তর থেকে। একদম ঠিক। আর সবচেয়ে বড় শিক্ষা হলো অহংকারকে বর্জন করা এবং আশা ও ভয়ের মধ্যে ভারসাম্য রেখে জীবনটা পরিচালনা করা। আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরেছেন। এই ঘটনাটা শুধু অতীতের কোনো গল্প নয়, এটা আসলে প্রতিটি মানুষের জন্য, প্রতিটি যুগের জন্যই প্রাসঙ্গিক। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা বা অহংকার নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস এবং আমাদের আন্তরিক কর্মই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যবান।
আলোচনাটা সত্যিই খুব গভীর হলো, তবে শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন একটু ঘুরপাক খাচ্ছে। বলুন। আচ্ছা, আন্তরিক তাওবা আর বিপদ দেখে নিতান্তই বাঁচার জন্য উচ্চারিত কথার মধ্যে আল্লাহ তো নিশ্চয়ই পার্থক্য করতে পারেন, কারণ তিনি তো অন্তর্যামী। অবশ্যই পারেন। কিন্তু বাহ্যিকভাবে এই পার্থক্যটা বোঝা বা ধরুন ওই গড়গড়া অবস্থার সেই চূড়ান্ত মুহূর্তটা নির্ণয় করা, এটা কি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটাই হয়তো সেই জায়গা যেখানে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাটা স্বীকার করে নিতে হয়। মানে কোন তাওবাটা কতটা আন্তরিক, আর ঠিক কখন থেকে ওই গড়গড়া অবস্থা শুরু হয়, এর চূড়ান্ত এবং নিখুঁত জ্ঞান তো একমাত্র আল্লাহরই আছে। মানুষের পক্ষে হয়তো কিছু লক্ষণ দেখে অনুমান করা সম্ভব, কিন্তু নিশ্চিতভাবে জানা কখনোই সম্ভব নয়। আর এখানেই হয়তো এই ঘটনার সবচেয়ে বড় আবেদনটা লুকিয়ে আছে। আমাদের বিচারক যেহেতু আল্লাহ, তাই বাহ্যিক লোক দেখানো কোনো কিছু বা একেবারে শেষ মুহূর্তের মরিয়া চেষ্টার চেয়ে জীবনের প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তের সজ্ঞান ঈমান আর আমলকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ সেটাই একমাত্র আমাদের নিয়ন্ত্রণে আছে। এই ভাবনাটা আসলে আমাদের নিজেদের জীবন আর বিশ্বাসের দিকে নতুন করে তাকাতে সাহায্য করে। মানে অনিবার্য পরিণতির মুখে দাঁড়িয়ে নয়, বরং সুযোগ থাকতে করা প্রতিটা ভালো কাজ, প্রতিটা প্রার্থনা, এগুলোই হয়তো আমাদের নাজাতের কারণ হবে। ইনশাল্লাহ। আশা করি আজকের এই আলোচনা আমাদের শ্রোতাদের জন্যও নতুন কিছু চিন্তার খোরাক জুগিয়েছে।